আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রিজম। প্রথমে আমরা জানব যে প্রিজমের সংজ্ঞা। প্রিজম হলো এমন একটি ঘনবস্তু যার দুটি সমান ও সমান্তরাল ভূমি থাকে এবং পার্শ্বতলগুলি সামান্তরিক হয়। ঘনবস্তু মানে হচ্ছে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলতে পারি। এবার সমান ও সমান্তরাল ভূমি থাকে। সমান ও সমান্তরাল মানে মাপটা সেম, মানে একই ক্ষেত্রফল। মানে বলতে চাইছি এই যে এই ওপরে যে ত্রিভুজ দেখতে পাচ্ছ আর নিচের ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আর সমান্তরাল মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স সবসময় একই হবে। এদিক থেকে যদি মাপো 2 সেন্টিমিটার হলে এখান থেকে মাপলেও 2 সেন্টিমিটার হবে, এখান থেকে মাপলেও 2 সেন্টিমিটার হবে। সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলবে। এই দুটোর ক্ষেত্রেও দেখো, এগুলো দেখো, এগুলো দেখতে পারো সবগুলো। এখানে ওপরের যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আর ভূমিটাকে আমি যদি সোজাভাবে উপরের দিকে তুলি, যে জ্যামিতিক ফিগারটা তৈরি হবে তাকে আমরা প্রিজম বলবো। এখানে বিভিন্ন টাইপের প্রিজমের ছবি দেখানো হয়েছে। যদি তুমি সোজাভাবে না তোলো, একটু বাঁকাভাবে তোলো, তখন যে তৈরি হবে সেটা হচ্ছে তির্যক টাইপের প্রিজম। সেখানে যদিও এটা তোমার 6 সিলেবাসে নেই, তাও আর কি বোঝার সুবিধার্থে এটা দিলাম। কারণ এখানে বলা হয়েছে দেখো, সমান ও সমান্তরাল থাকে এবং পার্শ্বতলগুলি সামান্তরিক হয়। সোজাভাবে তুললে সবসময় দেখবে আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, তোমার মনে হবে তাহলে সামান্তরিক বলছে কেন। সেই জন্য এই ছবিটা দিয়েছি, যে এখানে যে ছবিগুলো আছে তার পার্শ্বতলগুলো, যে পাশের তলগুলো আছে সেগুলো সামান্তরিকের মতো দেখতে। এবার আমরা প্রথমে জানবো ত্রিভুজাকার প্রিজম সম্বন্ধে। ত্রিভুজাকার প্রিজম হলো এমন একটি ঘনবস্তু যার দুটি সমান ও সমান্তরাল, যার ভূমি দুটি সমান ও সমান্তরাল ত্রিভুজ এবং যাদের সংশ্লিষ্ট শীর্ষবিন্দুগুলিকে যোগ করলে পার্শ্বতলগুলি সামান্তরিক বা আয়তক্ষেত্র হয়। এখানে দেখো প্রিজমে এগুলো হচ্ছে ভূমি। এটা মানে এখানে দুটো ভূমি বলছে কেন, ধরো আমি এটাকে উল্টে রাখলাম, তাও তো একই রকম দেখাবে, এটা তখন ভূমি হয়ে যাবে। যদি এটাকে উল্টে রাখো, মানে যে এটাকে যদি ঘুরিয়ে এখন যেটা আছে, ধরো এটা এ, এটা যদি বি বলি, যদি উল্টে বিটাকে এর জায়গায় রাখো আর এটাকে বি জায়গায় রাখো, মানে উল্টে দাও এটাকে যদি, তাহলে আবার এটা ভূমি হয়ে যাবে, পাল্টে যাবে। তাই জন্য এটা দুটো ভূমি বলা হয়েছে আসলে। আর পার্শ্বতল মানে এটা পার্শ্বতল। এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে যদি সোজা উপরের দিকে তোলো, এরকম ত্রিভুজ আছে পরপর অনেক কটা ত্রিভুজ, সেম আকারের ত্রিভুজ তুমি উপরে রাখছো, সাজালে যে জ্যামিতিক মানে ঘনবস্তুটা তৈরি হবে সেটা হচ্ছে এই ত্রিভুজাকার প্রিজম। এবার যদি তুমি একটু হালকা একটু বাঁকিয়ে পরপর সাজাও, যে এরকম একটা ত্রিভুজ আছে, পরপর ত্রিভুজ সাজাচ্ছ কিন্তু একটু বাঁকিয়ে, তখন আবার এমন ত্রিভুজাকার প্রিজম তৈরি হবে। যদিও তোমাদের সিলেবাসে এইটাই যথেষ্ট, ষষ্ঠ শ্রেণীর জন্য এটা যথেষ্ট। এখানে দেখানো হয়েছে, এটা তোমাকে 3Dর মাধ্যমে দেখাবো, এই ছবিটা, এটা দেখতে পারো তোমরা। এবার ত্রিভুজাকার প্রিজম কীভাবে তৈরি হয়, প্রথমে একটা মাটিতে ত্রিভুজ আঁকবে এবং এই ত্রিভুজটাকে সোজা ধরে উপর দিকে তুলে দিলে যে জ্যামিতিক চিত্র তৈরি হবে সেটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। এটা আমরা আগেই বলেছি। এর তল সংখ্যা কটা, তল সংখ্যা হচ্ছে মোট 5টা। কীভাবে, ওপরে হচ্ছে এই যে নীল কালার দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, ওপরে আর নিচে সেম ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজাকার। আর পাশে যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে সামান্তরিকের মতো 3টে। এখানে একটা, পাশে দেখো এখানে একটা, এখানে 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 একটা, এই যে একটা হচ্ছে সামান্তরিক, আবার এখান থেকে ধরে একটা সামান্তরিক, আর পিছনে যে একটা সামান্তরিক তৈরি হচ্ছে, যে এটা সোজা বলে তোমার একটা সামান্তরিক। দেখো আয়তক্ষেত্রেও একটা সামান্তরিক, তাই না, এটাকে আমরা সামান্তরিক বলতেই পারি। তাহলে এই জন্য বলছে 3টে সামান্তরিক তৈরি হয়েছে। পাশে যে এই পাশে 3টে সামান্তরিক আছে, আর ওপরে আর নিচে হচ্ছে দুটো ত্রিভুজ আছে। তাহলে মোট কটা হলো, 5টা তল হলো। শীর্ষবিন্দু কটা, 6টা। কোথায়, ওপরে আর নিচে ত্রিভুজ রয়েছে 3টে, সব কটা দেখো, ওপরে 3টে বিন্দু রয়েছে, একটা দুটো 3টে, আর নিচে একটা দুটো 3টে, মোট
6টা শীর্ষবিন্দু তৈরি হচ্ছে। ধার কটা? ধার হচ্ছে 9টা। কীভাবে? এইখানে দেখো যে এখানে ত্রিভুজের 3টে বাহু হচ্ছে 3টে ধার, নিচে ত্রিভুজের 3টে বাহু 3টে ধার, মানে 6টা হলো। আর যে ধরো এখানে দড়ির মতো যে অংশ দেখতে পাচ্ছ সেটাকে বলতে পারি আমরা 3টে ধার, মোট হচ্ছে 9টা ধার। তুমি এমনও ভাবতে পারো এটাকে যে নিচে একটা ত্রিভুজ রাখছো, ওপরে একটা ত্রিভুজ রাখছো, এবং ওপরে ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো তোমরা সুতোর মাধ্যমে যোগ করে দিলে, তারপরে কাপড় দিয়ে ঘিরে দিলে, সেটাও একটা বলতে পারো। সেটাও তুমি বলতে পারো যে ত্রিভুজাকার প্রিজম। তুমি নিজের মতো করে বিভিন্নভাবে ভাবতে পারো আর কি। এবার চতুর্ভুজাকার প্রিজম সম্বন্ধে জানবো। চতুর্ভুজাকার প্রিজম হলো এমন একটি ঘনবস্তু যার ভূমি দুটি সমান ও সমান্তরাল চতুর্ভুজ এবং যাদের সংশ্লিষ্ট শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে পার্শ্বতলগুলি সামান্তরিক হয়। এবার একটা চতুর্ভুজ রাখলে মাটিতে সোজা উপরে তুলে দিলে, পরপর সেম চতুর্ভুজ ওপরে উপরে সাজালে যেটা যে ঘনবস্তু তৈরি হবে সেটা হচ্ছে চতুর্ভুজাকার প্রিজম। এখানে দেখতে পাচ্ছ এর পার্শ্বতল, এটা হচ্ছে পার্শ্বতল। এখানে এখানে এইগুলো সামান্তরিক তৈরি হয়। যদি একটু বাঁকাভাবে তোলো সেটা হচ্ছে বাঁকাভাবে সাজাও, যদি এরকম সাজালে, এটা একটু আর একটু সরিয়ে সাজালে, এরকম সাজালে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অবলিক রেক্ট্যাঙ্গুলার প্রিজম বা তির্যক টাইপের প্রিজম, এটা বলতে পারো। যদি তোমার এটা যথেষ্ট, এটা পড়া, এইটা তোমাকে 3D দেখাবো, এটা মাথায় রাখো যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। উপরে 4টে শীর্ষবিন্দু, নিচে 4টে শীর্ষবিন্দু, মোট 8টা শীর্ষবিন্দু। ধার কটা? দেখো ওপরে 4টে, চতুর্ভুজের 4টে ধার, নিচে 4টে ভূমি আছে, ভূমিতে 4টে ধার, মোট 8টা হলো। আর সাইডে যে সুতোর মতো যেটা দেখতে পাচ্ছ যে অংশটা, এইটা হচ্ছে ধার। মোট কটা হলো? 12টা ধার। আর তল দেখতে পাচ্ছ, এটা একটা তল, মানে চারিদিকে 4টে তল আছে, আর উপরে নিচে, মানে একটা ঘরের মতো ভাবতে পারো। ঘরে যেমন 4টে দেওয়াল, ছাদ আর মেঝে, মোট হচ্ছে 6টা, এরকম ভাবতে পারো 6টা তল। তাহলে এটা কীভাবে তৈরি করি? প্রথমে একটা চতুর্ভুজ মাটিতে রাখবো আর সোজা উপরে তুলে দেবো, তাহলে এমন দেখতে হবে। সেটা হচ্ছে চতুর্ভুজাকার প্রিজম। চতুর্ভুজাকার প্রিজমে যে এখানে দেখতে পাচ্ছ কীভাবে চিহ্নিত করতে পারি, যে এখানে শীর্ষবিন্দু, এখানে 1, 2, 3, 4টে শীর্ষবিন্দু, এখানে এখানে 1, 2, 3, 4টে শীর্ষবিন্দু, মোট 8টা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছ। এখানে 8টা শীর্ষবিন্দু। ধার কটা? 12টা, ওপরে 4টে, নিচে 4টে, আর সাইডের এই 4টে যে সুতো সেটা হচ্ছে মোট 4টে, 12টা। আচ্ছা, চতুর্ভুজাকার প্রিজম এর আগে আমরা চতুর্ভুজাকার প্রিজম দেখলাম আর ত্রিভুজাকার প্রিজম দেখলাম। এবার আমরা তাদের 3D ছবিটা দেখে নেব। এখানে তোমরা ত্রিভুজাকার প্রিজমে দেখতে পাচ্ছ, ত্রিভুজাকার প্রিজমে দেখতে পাচ্ছ যে নীল বলগুলো রয়েছে। ওপরে যে ছাদ যেটা রয়েছে, ধরো ভাবতে পারো সেখানে 3টে নীল বল রয়েছে, এবং নিচে মেঝেতে 3টে নীল বল রয়েছে, ওইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে কটা শীর্ষবিন্দু? 6টা শীর্ষবিন্দু রয়েছে। আর তোমার যদি বলি তল কটা, তল হচ্ছে ওপরে একটা ত্রিভুজ, নিচে একটা ত্রিভুজ, পাশে দেখো তোমার 3টে দেওয়াল রয়েছে ঘরটাতে, সেখানে ভাবতে পারো মোট, তাহলে পাশে 3টে তল, ওপরে নিচে 2টো তল, মোট 5টা তল আছে। 2টো ত্রিভুজাকার তল আর 4টি তুমি সামান্তরিক আকারের তল বলতে পারো। আর হচ্ছে যদি বল ধার সংখ্যা, দেখো ওপরে ত্রিভুজের 3টে ধার আছে, নিচে ত্রিভুজের 3টে ধার আছে, মোট কটা হলো? 6টা হলো। আর মানে ওপরে নিচে যে 3টে দড়ি আছে, দড়ির মতো যে সুতোর মতো অংশ বাঁধা রয়েছে ওপরের, যে ওপরের ছাদের সঙ্গে নিচের ছাদে যে জয়েন করেছে পিলারের মতো টাইপের, সেটাকে তোমরা 3টে ধরতে পারো। মোট তাহলে 9টা ধার দেখতে পাচ্ছ। তাহলে ধার হয়ে গেল, শীর্ষবিন্দু হয়ে গেল, তল সংখ্যা হয়ে গেল। এবার তোমরা এবার আমরা চতুর্ভুজাকার প্রিজম সম্পর্কে দেখব, আলোচনা করব। চতুর্ভুজাকার প্রিজমে যে দেখতে পাচ্ছ যে ওপরে ছাদ আর মেঝেটা চতুর্ভুজের মতো, সেখানে ওপরে ছাদে 4টে বল দেখতে পাচ্ছ নীল কালারের, এবং নিচেও 4টে নীল বল মতো রয়েছে। তাহলে মোট হচ্ছে 8টা শীর্ষবিন্দু দেখতে পেলে। এবার যদি তল সংখ্যা যদি বলো, 4টে দেওয়াল, ছাদ আর মেঝে, মোট তাহলে 6টা তল সংখ্যা। আর যদি বলো ধার মানে
যে মেঝেতে 4টে লাইন দেখতে পাচ্ছ, মেঝেতে 4টে, ওপর ছাদে 4টে লাইন, মানে তোমার 8টা হলো। আর পাশে দেওয়ালে 4টে, তোমার যে যে ছাদ আর মেঝেকে জুড়েছে 4টে লাইন। তাহলে এখানে মোট আমরা ধার পাচ্ছি 12টা। এবার আমরা আলোচনা করব পঞ্চভুজাকার প্রিজম নিয়ে। পঞ্চভুজাকার প্রিজম হলো এমন একটি ঘনবস্তু যার ভূমি দুটি সমান ও সমান্তরাল পঞ্চভুজ এবং যাদের সংশ্লিষ্ট শীর্ষবিন্দুগুলিকে যোগ করলে পার্শ্বতলগুলি সামান্তরিক হয়। যেখানে দেখতে পাচ্ছি একটা ভূমি আছে পঞ্চভুজাকার, মানে 5টা বাহু যুক্ত ভূমি। এবার এটাকে সোজা উপরে তুলে দিলে যে ছবিটা পাবো সেটা হচ্ছে, যে ঘনবস্তুটা পাবো সেটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজম। যদি বাঁকাভাবে তোলো সেটা হচ্ছে ত্রিজোক। যদি এটা আমার কাছে আলোচনার বিষয়বস্তু। এখানে ধরো প্রথমে একটা পঞ্চভুজ ভূমিতে রাখলে এটা সোজা উপরে তুলে দিলে এটা পঞ্চভুজাকার আমরা প্রিজম পেলাম। তার তল কটা? তল হচ্ছে 7টা, নিচে হচ্ছে 2টো, নিচের ওপরে হচ্ছে 2টো। এটা পঞ্চভুজাকার, ওপরে আর নিচে এমন। আর পাশে যেটা, এর আশপাশে যেটা মানে দেওয়ালের মতো, ঘরের দেওয়ালের মতো যেটা হয়ে যায় সেটা সামান্তরিকের মতো হবে। সেটা হচ্ছে এরকম 5টা আছে। শীর্ষবিন্দু কটা? 10টা। সেটা হচ্ছে ওপরে, দেখো এর মানে দেখো 5টা ওপরে এবং 5টা নিচে, মোট 10টা শীর্ষবিন্দু আছে। ধার কটা? ওপরে 5টা, নিচে 5টা। আর 5টা সুতোতে যে বা দড়ি দিয়ে বা যেমনই কল্পনা করো, সাইড এই যে ছাদকে মেঝের সঙ্গে যে কানেক্ট করেছে, যে 5টা সুতো বা দড়ি বা পিলার যাই বলে না কেন, সেখানে 5টা, মোট হচ্ছে 15টা ধার। এবার আমরা 3D ছবি ভিউটা দেখব। এখানে তো দেখতে পাচ্ছ তোমরা যে ছাদের ওপরে 5টা শীর্ষবিন্দু, নিচে 5টা শীর্ষবিন্দু, মোট 10টা শীর্ষবিন্দু রয়েছে। তল রয়েছে কটা? দেওয়াল দেখো 5টা দেওয়াল দেখতে পাচ্ছ পাশে, আর ছাদ একটা আর মেঝে একটা, মোট তাহলে 7টা তল হলো। আর যে পিলারের মতো দেখতে পাচ্ছ, ও ছাদ আর মেঝেকে কানেক্ট করেছে, এরকম এগুলো ধার, সেটা হচ্ছে 5টা। এবং ছাদে দেখো 5টা ভূমি বা পিলারের মতো আছে ছাদে, মানে বাহু বলতে পারো যেগুলো আর কি, সেটা উপরে 5টা, নিচে 5টা, মোট 10টা, আর সাইডে 5টা, মোট 15টা তোমার ধার হলো। পঞ্চভুজাকার প্রিজমের শীর্ষবিন্দুগুলো যেটা আমরা দেখছিলাম 3D ভিউতে, সেখানে দেখো এইগুলো হচ্ছে, এই ওপরে এইগুলো হচ্ছে 5টা, মোট 10টা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে ধার, এখানে 5টা ধার, আর ওপরে এইগুলো ধার, 5টা ওপরে এবং 5টা নিচে, মোট 10টা। আর সাইডের এইগুলো হচ্ছে 5টা, যে এটা 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 এটা, মোট 5টা, মোট হচ্ছে 15টা ধার দেখতে পাচ্ছ। আর ভূমি দেখতে পাচ্ছ, ওপরে পঞ্চভুজাকার ভূমি হচ্ছে ওপরে আর নিচে 2টো, আর পাশে সামান্তরিকের মতো, মানে এইগুলো হচ্ছে তল, মোট হচ্ছে 7টা তল। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ষড়ভুজাকার প্রিজম নিয়ে আলোচনা করব। ষড়ভুজাকার প্রিজম হলো এমন একটি ঘনবস্তু যার ভূমি দুটি সমান ও সমান্তরাল ষড়ভুজ এবং যাদের সংশ্লিষ্ট শীর্ষবিন্দুগুলিকে যোগ করলে পার্শ্বতলগুলি সামান্তরিক হয়। এটা দেখতে পাচ্ছ ষড়ভুজাকার প্রিজমের উদাহরণ। ষড়ভুজাকার প্রিজমে দেখে নিই যে কটা শীর্ষবিন্দু আছে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শীর্ষবিন্দু ওপরে, আর নিচে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোট 12টা শীর্ষবিন্দু রয়েছে। তল কটা? দেওয়ালগুলো দেখো 6টা দেওয়াল দেখতে পাচ্ছ পাশে, তাহলে 6টা দেওয়াল, আর উপরে আর নিচে 2টো তল, মোট হচ্ছে 8টা তল। তাহলে 8টা তল দেখতে পাচ্ছ, এবং 8টা তল দেখতে পাচ্ছ, এবং শীর্ষবিন্দু হচ্ছে 12টা। এবার দেখব যে ধার কটা। ধার হচ্ছে কটা? ষড়ভুজ মানে কি 6টা বাহু, ওপরে 6টা বাহু আছে, নিচে 6টা বাহু আছে, মোট 12টা হলো। আর এখানে যে এগুলো ধার, 6টা যে কানে ওপরে ছাদের সঙ্গে মেঝেকে যোগ করেছে যে পিলারগুলো, সেটাও একটা ধার, সেগুলো 6টা হলো, মোট হচ্ছে 18টা ধার। এবার আমরা কীভাবে তৈরি করব, ষড়ভুজাকার প্রিজম কীভাবে তৈরি হয় সেটা জানবো। একটা ষড়ভুজ রাখবে নিচে এবং সেটা সোজা উপরে তুলে দাও। সেটাকে যেটা মানে তুলে দিলে যে জ্যামিতিক ঘনবস্তু তৈরি হবে সেটা হচ্ছে ষড়ভুজাকার প্রিজম।
ষড়ভুজাকার প্রিজমে তুমি তল কটা, মোট 8টা। দুটো মেঝেতে দেখো ষড়ভুজের মতো এমন তল দেখতে পাবে এখানে, নিচে আর ওপরে। আর পাশেরগুলো হচ্ছে সামান্তরিকের মতো 6টা। এটা 5টা ভুল হচ্ছে, এটা 6টা হবে। মোট হচ্ছে 8টা তল, যে দুটো হচ্ছে ষড়ভুজাকার দুটো, আর হ্যাঁ যে 6টা, তাহলে 8টা তল, দুটো হচ্ছে ষড়ভুজাকার তল এবং 6টা হচ্ছে সামান্তরিক আকারের তল পাশে। মোট 8টা তল। শীর্ষবিন্দু তোমরা আগে জেনেছো যে ওপরে 6টা নিচে 6টা, সেটা হচ্ছে মোট 12টা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কটা? 12টা শীর্ষবিন্দু, ওপরে 6টা নিচে 6টা, মানে 6টা 12টা শীর্ষবিন্দু। এবং ধার কটা? 18টা ধার, যে ওপরে 6টা নিচে 6টা আর এইগুলো হচ্ছে 6টা, মোট 18টা তোমার ধার। এবার আমরা ঘন বস্তুটা সম্বন্ধে দেখব, 3D ছবির মাধ্যমে দেখব। দেখো এখানে তোমরা যে ষড়ভুজাকার প্রিজমের ছবি দেখতে পাচ্ছ, সেখানে উপরে যে 6টা নীল আর নিচে 6টা নীল বল রয়েছে, সেটা হচ্ছে মোট 12টা শীর্ষবিন্দু রয়েছে। দেওয়াল রয়েছে, তল সংখ্যা যদি কথা বলি তাহলে দেওয়াল রয়েছে 6টা, আর উপরে ছাদ আর মেঝে মোট 8টা তোমার তল পাচ্ছি। তার মধ্যে 6টা দেওয়াল আর উপরে নিচে ছাদ আর মেঝে নিয়ে মিলিয়ে মোট 8টা হচ্ছে, 8টা তল সংখ্যা। আর ধার কটা? উপরে ছাদে হচ্ছে 6টা ধার, মেঝেতে হচ্ছে 6টা ধার, আর ওই যে ওটা কানেক্ট করেছে যে লাইনগুলো দেখতে পাচ্ছ, সেই লাইনগুলো 6টা, ওটা পিলারের মতো যেটা রয়েছে। মোট হলে 18টা তোমার ধার সংখ্যা। আশা করি প্রিজম সম্পর্কে তোমার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।